কড়া নিরাপত্তার মধ্য দিয়ে উচ্চ মাধ্যমিকের তৃতীয় সেমিস্টারের প্রথম দিনের বাংলা পরীক্ষা হুগলির আরামবাগে নির্বিঘ্নে শেষ হলো। এবারে মহকুমা থেকে পরীক্ষা দিচ্ছে ৯,৪৩৯ জন। তার মধ্যে ছাত্রী ৫,৭৫৪ জন এবং ছাত্রী ৩,৬৮৫ জন। মোট ১৭টি ভেন্যু হয়েছে আরামবাগ মহকুমায়, রয়েছে ৮টি। উচ্চ মাধ্যমিক পরীক্ষায় এবছর থেকে সেমিস্টার পদ্ধতিতে পরীক্ষা নেওয়া হবে। জানা গেছে 4টি সেমিস্টার হচ্ছে উচ্চ মাধ্যমিকে। একাদশ শ্রেণীতে পড়ার সময় প্রথম দ্বিতীয় সেমিস্টার, দ্বাদশ শ্রেণীতে ও তৃতীয় চতুর্থ সেমিস্টারের পরীক্ষা নেওয়া হবে। এবছর দ্বাদশ শ্রেণীর জন্য নতুন পদ্ধতিতে তৃতীয় সেমিস্টারের পরীক্ষা নেওয়া হবে 8 থেকে 22 সেপ্টেম্বর। চতুর্থ সেমিস্টারের পরীক্ষা হবে 2026-এর ফেব্রুয়ারি মাসে। এবারে প্রথম সেমিস্টার পদ্ধতিতে উচ্চ মাধ্যমিক পরীক্ষা শুরু হলো সোমবার থেকে। থার্ড সেমিস্টার সম্পূর্ণ পদ্ধতিতে পরীক্ষা হবে। পরীক্ষার্থীদের ওএমআর সিটে উত্তর লিখতে হবে, সময় 1 ঘন্টা 15 মিনিট। কিসের উপর ভিত্তি করে পরীক্ষাটা হচ্ছে? কত নম্বরের পরীক্ষা? 40। কিসে পরীক্ষা হবে? লেখা পরীক্ষা না? এই প্রথম পরীক্ষা, এটা তোমাদেরই প্রথম, কেমন লাগছে? চিন্তা ভাবনা মোটামুটি টেনশন কেমন আছে? ভীষণই টেনশন হচ্ছে। কি নাম? 11-এও কি ওই মার্কশিটে পরীক্ষা হয়েছিল? কোন কি নাম? কোন স্কুল? গার্লস স্কুল সব 3 তলায়। আরামবাগ গার্লস 3 তলায়। এই তোর কথাই তো তোর কোন স্কুল? কোন নাম্বার দেখেছিস? কোন স্কুল? দাদা শোন সারি পুষ্ট সমস্ত পরীক্ষার্থীদের উদ্দেশ্যে জানানো যাচ্ছে কালীপুর 11-এ তো পরীক্ষা দেওয়া হয়েছিল। হ্যাঁ হয়েছিল, কিন্তু এইচএসের ক্ষেত্রে একটু ব্যাপার। বিগত দিনে শুনেছো তো একসঙ্গে পরীক্ষা হতো, এখন পুরো আলাদা আলাদা পরীক্ষা হচ্ছে। এতে কি নাম্বার তোলার সুবিধা হবে? হ্যাঁ সুবিধা হবে। আজকে কি সব শর্ট প্রশ্নের উপর থাকবে? কোন ডিপার্টমেন্টে? আমি আর্টস। কি নাম? কোথায় বাড়ি? আরামবাগে। রুম নাম্বার দেখে তারপর উপরে উঠবে। প্রত্যেকে ডিসপ্লে করা আছে। পরীক্ষার্থীদের উদ্দেশ্যে বলছি তা আছে বিভিন্ন রুমে, সে রুম নাম্বার দেখে তারপর উপরে উঠবে। প্রত্যেকে ডিসপ্লে করা আছে। বাংলা পরীক্ষা আছে। কিসে পরীক্ষাটা হবে? একদম এবছর তো প্রথম। এই যে পরীক্ষা বা ফার্স্ট সেমিস্টার ফোর্থ সেমিস্টার হচ্ছে, এইটাতে তোমাদের কতটা সুবিধা হচ্ছে? এটা সুবিধা বলতে এখন তো নতুন, এখন অতটা বুঝতে পারছি না। একবার পরীক্ষাটা দিয়ে আসি, তখন কোন স্কুলের ছাত্র? আমরা কালীপুর সামনে কি নাম? সারা ভারতবর্ষের মধ্যে প্রথম পশ্চিমবঙ্গই একটা রাজ্য যেখানে ওএমআর এর মাধ্যমে ছাত্রছাত্রীদের পরীক্ষার ব্যবস্থা করা হয়েছে। আমার আরামবাগ মেন সেন্টার, আমার সেন্টারে 569 জন পরীক্ষার্থী আছে। আমার আন্ডারে দুটো ভেন্যু আছে, আরামবাগ গার্লস এবং জয়রামপুর নেতাজি। আরামবাগ গার্লসে আছে 430 জন আর জয়রামপুর নেতাজিতে আছে 419 জন। আর আমার আরামবাগ হাই স্কুলে আসছে কালীপুর স্বামীজি, আরামবাগ গার্লস, করুই পিসি সেন, রামনগর অবিনাশ, সালেপুর সন্তোষ, এইভাবে 7-8টা স্কুল আমার সেন্টারে আসছে। এবছর থেকে কি ওএমআর? এবছরই প্রথম। ছাত্রছাত্রীদের মধ্যে একটা ভীতিও কাজ করছে, কারণ তারা কোনোদিন তো এইভাবে ওএমআর পরীক্ষা দেয়নি। 10টা থেকে পরীক্ষা শুরু হবে, 11টা 15 শেষ হবে। আজকে প্রথম সেমিস্টার বাংলা দিয়ে শুরু হচ্ছে। আর মার্চ মাসে আর একটা সেমিস্টার, মার্চ মাসে আবার ফেব্রুয়ারিতে আবার একটা ফোর্থ সেমিস্টার হবে। হ্যাঁ, এবার থার্ড এবং ফোর্থ এই দুটো মিলিতভাবেই রেজাল্ট বেরোবে। আপনার স্যার পরিচয়? আমার নাম বিকাশ চন্দ্র রায়, প্রধান শিক্ষক আরামবাগ হাই স্কুল।
ওইদিকে ব্যাক করো না।